আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। চলে এসেছে রোজা। আমি আজকে তৈরি করব আলুর চপ। আমি প্রথমে এখানে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনের পাতা কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুন জিরে পেস্ট নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি চাট মশলা, নিয়েছি টেস্টিং সল্ট। তো প্রথমে আমি ডিমের পুরটার জন্য আলুটা আমি ভর্তাটা মাখিয়ে নেব এখন। সেই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম আদা রসুন, কাঁচামরিচ, দিয়ে দিলাম সেই চাট মশলা আর টেস্টিং সল্ট। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। এটা মাখাতে মাখাতে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কোয়াটা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগুলো সবগুলো ভালোভাবে মেখে নেব। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার পুরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আলুর। আর এখানে আমি ডিম সিদ্ধটা কেটে নিয়েছি। এখন আমি এটা চপ তৈরি করার কাজটা শুরু করে দেব। প্রথমে আমি এটাকে হাতে একটা শেপে নিয়ে আসবো। তারপরে তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এটাকে ডিম দিয়ে দিব মাঝখানে। ডিমটা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। এখন আমি এটাকে একটা সুন্দর একটা নিজের মন মতো শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন একে একে আমি সবগুলো এইভাবেই তৈরি করে নেব এখন। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার আলুর চপ তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নেবো, বেসনে ডুবোবো আর ভাজবো। তারপরে আপনাদেরকে দেখাবো, ভাজার সময়টা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমি কিছু যতটুকু আমার প্রয়োজন ততটুকুটা আমি আজকের জন্য ব্যবহার করব, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে এটা শক্ত করে নিয়ে তারপর আমি এটা যে কোনো একটা বক্সে ভরে, প্লাস্টিক বক্সে ভরে রেখে দেব। আপনারা ইচ্ছে করলে এভাবে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই ডিমের চপগুলো ভেজে নেব। সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, ডিমের চপগুলো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেসন গুলে নিয়েছি। এখন আমি আর চুলোয় লোহার কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি বেসনগুলোতে একটা করে ডুবোবো আর তেলের মধ্যে ছেড়ে দেব। এই চপটা আমার ভীষণ পছন্দের ভাই বোনেরা। এইভাবে একে একে আমি সবগুলো চুলোর উপরে দিয়ে দেবো তেলের মধ্যে। সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার আলুর চপটা কমপ্লিট হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।